স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে সাজানো হয় আমাদের এই আয়োজন। আজ জানাবো ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। রাত পোহালেই 21শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে চলছে প্রস্তুতি। শেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারও প্রস্তুত হচ্ছে নতুন রঙে, নতুন সাজে। রঙের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে নতুন আলপনা। শখের বশে গত 7 বছর ধরে শহীদ মিনারে আলপনা আঁকছেন শেরপুরের নমিতা ও কাশেম। পুরো বছরের জীর্ণতা কাটিয়ে শহীদ মিনার যেন প্রাণ ফিরে পায় 21 এলেই। শহীদ মিনার প্রস্তুত হচ্ছে নানান রঙে, নতুন সাজে। শেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল ফটকে ঢুকলেই দেখা যায় নমিতা ও আবুল কাশেম নিঃস্বার্থ ভালোবাসায় বেদিতে আঁকছেন অপূর্ব সব আলপনা। আমি সেলাই কাজ করি, আমার পেশা আছে, আমার ভালো লাগে, আনন্দ লাগে দেখে আমি আগের দিন 21শে ফেব্রুয়ারি আগের দিন আমি এই আলপনাটি করি। 4 বছর আমরা এটা আনন্দ করেই করি, কিছু নেই না। আমরা পৌরসভার থেকে এখানে অনেক স্যারেরা আসে, দেখতে অনেক ভালো লাগে, আমাদের মনের ভিতরে অনেক আনন্দ লাগে, আমরা আলপনা করি, তারা দেখে। নমিতার মতোই শহীদ মিনারের আলপনার কাজে অংশ নিয়েছেন আবুল কাশেম। তিনি চাকুরিজীবী হলেও গত 7 বছর ধরে পরম মমতায় তুলির ছোঁয়ায় রাঙিয়ে তোলেন শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার প্রতি বছর আমরা আলপনা করি, এটা শখের বসে করি, মানে কোনো টাকার বিনিময়ে করি না। আমার কাছে ভালো লাগে সেই জন্য করি। ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। 21-এর প্রথম প্রহরে হাজারো মানুষের ভিড়ে হারিয়ে যান নমিতা ও কাশেম, কিন্তু তাদের আঁকা আলপনার ছবি থেকে যায় স্মৃতিতে, থেকে যায় ক্যামেরার ফ্রেমে। আমি একবার দেখছি যে এই জায়গায় আলপনা করতেছে, ওই অর্থে দেখার পরে আমারও মনের ভিতরে যাচ্ছে যে আমি যদি একটু আলপনা করতে পারতাম তাহলে আমার খুব আনন্দ লাগতো। আমাদের ইচ্ছা মতনই আমরা করি, মনের থেকে আলপনা আসে তখন আমাদের হাতেও আলপনা হয়ে যায়। আমার এটা পেশা না, এটা আমার নেশা, এটা আমি শখে বসে করি। 6-7 বছর থেকে আমি এটা করি। শহীদ মিনার শুধু 21শে ফেব্রুয়ারিতেই নয়, সারা বছরই পরিচ্ছন্ন ও সংরক্ষিত থাকা উচিত বলে মনে করেন স্থানীয়রা। শেষ হয়ে গেলে পরে আবর্জনা সারা মাঠটা গাড়ি রাখি, পার্কিংয়ে আমার গরু চড়ায়, কিংবা অনেক পাবলিকে এসে মনে করেন ইট সিমেন্ট বালু দেয় আবর্জনা করে রাখে। চারপাশে দেখতে খুব খারাপ লাগে, বৃষ্টি দেখা যায়। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে রংচং করা হয়, এছাড়া এই ব্যতীত কিন্তু এখানে অনেক গরু চড়াই করা হয়, অনেক আবর্জনা ফেলে রাখা হয়। এটা মনে হয়তো সবসময় এভাবে পরিষ্কার রাখা দরকার, একটু রংচং রাখা দরকার। আমরা চাই সবসময় যেন এরকম পরিষ্কারই থাকে। নমিতা ও কাশেমের এই ভালোবাসা নিছক শখের বশে নয়, বরং এটি এক গভীর দায়িত্ববোধ ও সম্মানের প্রতীক। তাদের এই নিঃস্বার্থ প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। 5 আগস্ট সরকার পতনের পর আন্দোলনে হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় 29টি মামলা দায়ের করা হয়েছে জামালপুরে। আসামি করা হয়েছে জেলার সাবেক মন্ত্রী, এমপি ছাড়াও আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকর্মীদের। এ পর্যন্ত প্রায় 400 আসামি গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন 3 আগস্ট জামালপুর নতুন হাই স্কুল মোড়ে আন্দোলনকারীদের উপর এভাবেই প্রকাশ্যে হামলা চালায় দুর্বৃত্তরা। 5 আগস্ট সরকার পতনের পর আন্দোলনে হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় জেলা জুড়ে মামলা হয় 29টি। আসামি করা হয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের, যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সাবেক এমপি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র সহ অনেকেই।
এখন পর্যন্ত 400 আসামি গ্রেপ্তার করা হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন রাঘব বোয়ালরা। এতে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ। যে রাঘব বোয়ালদের না ধরার পেছনে অন্যতম কারণ থাকতে পারে প্রশাসনের সাথে তাদের লিয়াজু থাকতে পারে, অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তাদের লিয়াজু থাকতে পারে। এই লিয়াজুই হচ্ছে অন্যতম প্রধান কারণ যে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। এফআইআর-ভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে, যারা জামালপুরে চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যারা আওয়ামী লীগের দূষর রয়েছে সে সমস্ত দূষরদেরকে গ্রেপ্তার করতে হবে। ধরার জন্য ধরা, গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নাই। নতুন সরকার গঠনের পর পেরিয়ে গেছে 6 মাস, এখনও ঢিমে তালে চলছে মামলার কার্যক্রম। এমন পরিস্থিতিতে শিগগিরই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জামালপুরের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, মালিক হয়েছে, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা এখন পর্যন্ত কেউই গ্রেপ্তার হয় নাই। যে প্রকৃত অপরাধী যারা এই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটতরাজের সাথে যুক্ত, তাদেরকে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা নিরীহ ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে যেন মামলা না হয় সেই বিষয়েও যেন নজর দেয় প্রশাসন। পুলিশ সুপার জানান, ইতোমধ্যে অভিযুক্ত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। পলাতক আছে, তাদের অনেকের বিরুদ্ধে অলরেডি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, সেগুলোকে আমরা ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি খুঁজছি এবং মামলার তদন্তও চলছে। এবং এখানে যারা আপনারা জানেন যে এই এজাহার নামে যে সমস্ত আসামিরা আছে, সে যেই হোক অপরাধী হলে আমরা সঠিকভাবে তদন্ত করে তাদের সবাইকে আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি এখন জামালপুর জেলা কারাগারে বন্দী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দীর্ঘদিনেও ঠিকাদারের খোঁজ না মেলায় বাতিল করা হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 40 কোটি টাকা প্রকল্পের ড্রেনেজ ও সড়ক নির্মাণ কাজ। এতে আসছে বর্ষায় চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায় স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের প্রশাসকের। ময়মনসিংহ নগরীর 4 নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকার সড়কের চিত্র এটি। সরকার পতনের সাথে সাথে লাপাত্তা হয় ঠিকাদার। এতে স্থবিরতা নেমে আসে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজের। দীর্ঘদিনেও ঠিকাদারের দেখা না মেলায় অবশেষে বাতিল করা হয়েছে কাজটি। শুধু এই রাস্তা নয়, 5 আগস্টের পর ঠিকাদাররা কাজ ফেলে পালিয়ে যাওয়ায় নগরের ভাটিকাশোর, বলাশপুর সহ কয়েকটি এলাকায় চলমান সড়ক ও ড্রেনেজ নির্মাণ কাজও বন্ধ রয়েছে। এতে আসছে বর্ষায় চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায় স্থানীয়রা। গাড়ি ঘোড়া উল্টা হয়ে যায়, গাতা হয়েছে অজ্ঞান, অতিরিক্ত অসুবিধা মধ্যে মানুষ অসুখ বিসুখ হইতেছে। আমরা ঠিকভাবে চলতে পারতেছি না, রাস্তাঘাট ভাঙ্গা, আপনার গাতা, অনেক সময় গাড়ি উল্টা পড়ে, গাড়ির ক্ষতি হয়, গাড়ি ভাঙ্গা জায়গা। ড্রেন যদি ক্লিয়ার হয়ে যেত তাহলে দুর্গন্ধ থাকতো না। এখন আমরা এটা রাস্তাও পাই না, রাস্তার ড্রেনের মালও যায় না। সেবার মান বাড়াতে 2023-24 অর্থ বছরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পে 1550 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র প্রদান শেষে 83টি প্যাকেজে কাজও শুরু হয়। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও কাজের অগ্রগতি না থাকায় বন্ধ হয়ে যায় 6টি প্যাকেজের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পানি উঠে দেখা যায় একদম কোমর পর্যন্ত পানি হয়ে যায়। বৃষ্টির দিন আসলে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করাই যায় না। এই অবস্থা, পানি থাকলে কিভাবে যাব? এই রাস্তাটা করার আগে মোটামুটি ভালো ছিল, এখন যখন কাজটা দরিয়া বন্ধ করে দিছে, এখন আমাদেরকে বিপদে ফেলাইছে। আমরা তো এইটা নিজেরা ব্যক্তিগতভাবে রাস্তাটা করতে পারতেছি না। যেমন তাড়াতাড়ি পারেন আমার রাস্তা ঠিকঠাক করে কমপ্লিট করে দিবেন যাতে আমরা চলতে পারি। দ্রুত আগামী বর্ষার আগে যাতে আমাদের এই রাস্তাটা ওনারা সংস্কার করে দেন এবং আমরা যাতে চলাচল করতে পারি শান্তিপূর্ণভাবে, এটাই আমাদের চাওয়া এলাকাবাসীর পক্ষ থেকে। বাতিল হওয়া প্যাকেজের কাজ পুনরায় চালু করতে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের কথা বলছেন সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক। এই 6টা প্যাকেজের পুরোটাই আমরা বাতিল করে দিয়েছি। বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরু হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া চলছে। একটা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি একদম সর্বনিম্ন সময় করার জন্য। এর পাশাপাশি যেগুলো খুবই বেশি সংকীর্ণ অবস্থা বা যেগুলো খুব ইমার্জেন্সি, সেগুলোর জন্য আমরা একটা শর্ট টেন্ডার প্রসেসেও আগাচ্ছি। 2-1টা জায়গায় আমরা কাজ করেছি, যাতে করে বর্ষার সময়ে
মানে যে ভোগান্তিটা হবে, জনভোগান্তিটা হবে, সেটা যেন কমানো যায়। নগরবাসীর প্রত্যাশা আসছে বর্ষার আগে দ্রুত শেষ হবে অসমাপ্ত নির্মাণ কাজ, এতে স্বস্তি মিলবে জনমনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বেহালদশা নেত্রকোনা জেলা শহর থেকে আটপাড়া উপজেলার 9 কিলোমিটার সড়কের। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা রাস্তায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। দ্রুতই সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। নেত্রকোনা আটপাড়া সড়কের চিত্র এটি। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। এতে প্রায় ঘটে দুর্ঘটনা, ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। এই পথে যাতায়াতকারীরা জানান, কয়েক বছর ধরে বেহালদশা সড়কটির। এটি সদরের সাথে যোগাযোগের সবচেয়ে কম দূরত্বের রাস্তা হলেও বিকল্প পথে ঘুরে যাতায়াত করেন তারা। ভাঙা রাস্তা দিয়ে রোগী নিয়ে সদরে যেতে দুর্ভোগ পোহাতে হয় উপজেলাবাসীকে। সড়কটি সংস্কারে বারবার আবেদন করেও সাড়া মেলেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 2 বছর যাবৎ রাস্তাটা খুবই খারাপ, আমরা যাতায়াত করতে খুবই সমস্যা হইতেছে। রাস্তার কোনো কাজের কোনো ব্যবস্থা নাই ভাই। সময় অনেক বেশি লাগার, ভাঙা গাড়ি নিয়ে 10 মিনিট যা 20 মিনিট লাগে যাইতে। প্রতিদিন গাড়ি ডিস্টার্ব হয় রাস্তার মধ্যে, পুরো রাস্তায় ভাঙা, যাত্রীরা কষ্ট, রুগী নিয়ে যাইতে পারি না, গাড়ি এক্সেল বিয়ারিং ভাঙা জায়গা। একজন রুগী লয়ে গেল খুব কষ্ট হয়। এই রাস্তাটা যদি সরকারে ঠিক করে দেয় তাহলে খুব ভালো হয়, কারণ অনেক যাবৎ মেলা দিন ধরে এই রাস্তাটা অনেক ভাঙা। রাস্তাটা সংস্কারের দ্রুত প্রয়োজন, দ্রুত করতে বলে এলাকার জনগণ খুব সুবিধা হচ্ছে, চলাচল সুবিধা। রাস্তাটির 18 কিলোমিটারের মধ্যে 9 কিলোমিটারই এমন ভাঙাচোরা। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। এই অর্থ বছরে আমরা অলরেডি 3 কিলোমিটারের রাস্তা অলরেডি চওড়া সহ, যেটাকে আমরা ওয়াইডেনিং বলি, ওয়াইডেনিং সহ সেটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারও নিয়োগ হয়েছে। বাকি যে 6 কিলোমিটার বাকি আছে সেই অংশটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রকল্প আছে RCIP, সেখানে প্রস্তাবনা দেওয়া আছে এবং আশা করি আমরা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ওই বাকি যে 6 কিলোমিটার অংশ সেটা আমরা মেরামত কাজ খুব শীঘ্রই এগিয়ে নিতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।